মানুষ যা ভালো করুক, শুভ কাজ অশুভ কাজে তিনটা জিনিস তার দরকার পড়ে, কায় মন বাক্য। এই তিনটা জিনিস দিয়ে শুভ অশুভ কাজগুলো করে। তা আপনারা সংসার সব ত্যাগ করে এই পরম পবিত্র স্থান পুণ্যভূমি নৈমিষারণ্যে আশ্রয় নিয়েছেন। কায়টা দেহটা আপনার নৈমিষারণ্য, মন আপনাদের মন সদা সর্বদা গোবিন্দ চিন্তায় নিরত, আর বাক্যতে গোবিন্দের গুণকীর্তন। আপনার গোবিন্দের কথা জানবার জন্য আমাকে প্রশ্ন করেছেন। জগতে কেউ সব প্রশ্ন করে না। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে 14তম শ্লোকে আছে, দেখেন গোবিন্দের কত করুণা। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং তিন পুনাতিহি বক্তারং পচ্ছকং সত্যিং তৎপাদ সলিলং যথা। ভগবানের শ্রীপাদ পদ্মের থেকে গঙ্গা উদ্ভূত হয়েছেন। গঙ্গা 3টি জায়গায় 3 নামে আছে। স্বর্গে আছে মন্দাকিনী, মর্তে আছে ভাগীরথী, আর নিচে আছে ভগবতী। একই গঙ্গা 3 স্থানকে পবিত্র করে দিয়েছে 3 নামে, তাই না? আপনারা যে কৃষ্ণ কথা প্রশ্ন করেছেন, প্রশ্নেই জীব কৃতার্থ হবে। প্রশ্নের উত্তর পাক বা না পাক, যে বক্তাকে আপনি প্রশ্নটা করলেন তিনি প্রশ্নটা উত্তর দেখ বা না দেখ, সবকিছু তো সবাই জানে না। প্রশ্নটা তো শুনছেন, শুনলেই কি হবে? আপনার উদ্ধার হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা শুনলেন, উত্তর কিন্তু জানতে পারলেন না। কোনো না কোনো আসরে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় 13 শ্লোকের অর্থ বুঝতেছেন না, সেজন্য উপবাসী রয়েছেন। অদ্বৈত প্রভুপাদ উপবাসী আছেন। শ্লোকটা কি? 13 শ্লোক। সর্বত্র পাণিপাদং সর্বত্র অক্ষি শিরমুখম সর্বত্র শ্রুতিমত লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। এই শ্লোকটা বাংলাটা হলে যে তিনি সর্বদা সব জায়গায়, পানি মানে হাত, সব জায়গাতে হাত পা আছে। আপনি যে জায়গায় তাকে নেবেন, যে জায়গায় প্রণাম করবেন সে জায়গায় তিনি প্রণাম নেবেন। সব জায়গায় তার চোখ আছে। তো ওকে শির ও মুখম, মুখ সব জায়গায় আছে। এমন কোনো জায়গা নেই যে উনি ছাড়া। লোকনাথ বাবাকে ওই সেখানকার জমিদারের ছেলেরা একদিন আসছেন লোকনাথ বাবার আশ্রমে, 12 দিন আসছেন। লুট দেবে, লুট। আগের দিনে লুট দিত না, লুট দেবে। লোকনাথ বাবা জানতেছেন এরা আসছে হই হল্লা করার জন্য, আসলে ভগবানের কাছে লুট দেওয়ার জন্য আসে নাই। এখন আসতে পারত ভালোভাবে বলছেন যে এখানে লুট দিও না, তোমরা অন্য জায়গায় যাও। শোনে নাই। তারপরে এমন একটা কথা বলছে, ওই শোনার পর সব চলে গেছে। কথাটা কি বলছেন? তোর হরিণ মুখে প্রস্রাব করি।
এই কথা বলা যায়? বলে দিচ্ছেন। তো পরদিন লোকনাথ, আমি এই শ্লোকের উত্তর এগুলো বলতেছি, সবচেয়ে প্রিয় শিষ্য আসছে যে বাবা, কালকের ঘটনায় আমি খুব মর্মাহত, সবাই, যে আপনি এমন একটা কথা বললেন, এই কথা শুনে সবারই মনে খুব যে আপনার শ্রীমুখ থেকে তো এইসব কথা বলা উচিত হয়নি। বলে কি ভুলটা করছি বাবা, আপনি এইরকম কথা বললেন? আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সবই তো তার। আমি যে জায়গায় প্রস্রাব করি সেটাও তার জায়গা, যেখানে মদ দেয় সেটাও তার জায়গা, আর যে জায়গাতে উপাসনা করি সেটাও তারই জায়গা। সে সব জায়গা আবৃত তিষ্ঠ দিই, সব কিছু ধরে আসছে। তা আমি কি অপরাধটা করলাম বলো? সব জায়গায় তো সর্বত্র ভগবানকে দেখতে পেরেছেন তিনি, দ্রষ্টা পুরুষ। ওটা বলাতে আমাদের কাছে অন্যরকম লাগছে, কিন্তু তার কাছে সেটা, সে জানে যে ভগবানের সব কিছু। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও তারই জায়গা, এমন কোনো জায়গা নেই যে তার না, সবই তো তার। সর্বম তিষ্ঠতি আবৃতং তিষ্ঠ, সব কিছু আবৃত করে তিনি রেখেছেন। এই অর্থ আর অদ্বৈত বাবু বুঝতেছেন না, উপবাস রয়েছেন। রাত্রিকালে শ্রীমন মহাপ্রভু অদ্বৈতকে বলছে, অদ্বৈত তুমি এটা বুঝো না? বুঝিয়ে দিলেন এই অর্থ এই, যাও তো উপবাস ভঙ্গ করে নাও। দেখেন গৌরানা ঠাকুর সে বুঝে না, শুধু প্রশ্নটা শুনবেন, না বোঝার দরকার নেই, বোঝার দরকার নেই। একদিন গোবিন্দ নিজ গুণে কৃপা করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তিনি তো অন্তর্যামী শব্দ, কিন্তু শোনেন। কৃষ্ণ বিষয়ক প্রশ্ন কয়জন বলে? আমি তো পদ্মন্য বিষয়ের কথা বললাম এর আগে, কয়জন বলে? সবই বিষয়ের কথা। এমনকি ভাগবতী আসরে এসেও সংসারের কথাই বলে। তাহলে ভাগবতীয় আসরে এসেও সংসারের কথা বলে, নানান কথা বলতেছে, আর সুযোগ পায় না অন্য কথা। একটু জায়গা ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শোনার জায়গা, সেটুকু কিন্তু কলুষিত করে দিচ্ছি আমরা, কলুষিত করছি। কিভাবে ভগবান আমাদের কৃপা করবেন? আবার তো আসবো, তখন কোন জনি পাবো কেউ বলতে পারবেন? আমি কোন জনি পাবো? আপনি কোন জনি পাবেন? কে কোন জনি পাবেন? যাতে নিম্ন গতি না হয় সে চেষ্টা করাটা উচিত, যে আমার যাতে নিম্ন গতি না হয়, অধোগতি যাতে না হয়, সেই চেষ্টা করা উচিত। যে মানব জনম কৃষ্ণ সেবার জন্য, এই মানব জনম গোবিন্দের সেবা করে জন্য কাটাতে পারি, যা হবার হবে। প্রভু বন্ধু সুন্দর বলছেন, মানব জীবন কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য। মানব জীবনের কিছু কারণ নেই, একমাত্র মানুষই গোবিন্দের কথা বলতে পারে, গোবিন্দের চরণে শরণাপন্ন হতে পারে, গোবিন্দ বিষয়ে কথা আস্বাদন করতে পারে, আনন্দ পেতে পারে, একমাত্র মানুষ। মানুষ ছেড়ে দেখতে পারে। এই মানুষের জন্যই বলছেন যে অনুগ্রাহায় ভক্তাবান, অনুগ্রাহায় ভক্তানাং, কোথায় ভূতানাং আছে, অনুগ্রাহায় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিতম বজতে তাদৃশ্যি ক্রিয়া যা সূত্রা তৎপর হবে। ভগবান মানুষের মতো লীলা করে, আসলে তিনি তো মানুষ নয়, লোকবৎ লীলা করি বললাম, মানুষের মতো আমি লীলা করব। মানুষ যদি বুঝে নিতে পারে, আমার কথা তো কেউ বুঝবে না, মানুষ বুঝবে। সেই জন্য মানব জীবনটাই কৃষ্ণ সেবার জন্য, পাপ করার জন্য না। কৃষ্ণ সেবা না করাটাই হলো পাপ। ভাগবত উত্তর আছে, ভাগবতের উত্তর দিচ্ছে, ভাগবতের প্রথম স্কন্ধে ঋত 8ম শ্লোক,
আছে, সেখানে কি বলছেন? সেখানে বলছেন ধর্ম সংনুষ্ঠিত, ধর্ম সংনুষ্ঠিত বিশেষণ কথা ন উৎপাদয়ের যদি রতি শ্রম এব হি কেবলম, শ্রম এব হি। আপনি আপনার স্বধর্ম পালন করলেন, যেমন আমার 4টা শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জনের 4টা ভজনের অঙ্গ আছে, সব কিছু করলেন, কিন্তু আন্তরিকভাবে গোবিন্দকে সেবা করলেন না, অর্থাৎ গোবিন্দের কথা আপনার রুচিই জাগলো না, আগ্রহ জানলো না, তাহলে আপনার যা ধর্ম করলেন পণ্ডশ্রম, সে আর ধর্ম হলো না। চৈতন্য চরিতামৃতে বলছেন 4 বর্ণাশ্রমী যদি, 4 বর্ণ 4টা আশ্রম, এক এক বর্ণের এক একটা আশ্রম, কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম করিয়াও সে রৌরবী নজ, মানে একটা নরক, রৌরবে পরিমজে। আপনি আপনার গারস্থ ধর্ম সুন্দরভাবে সম্পন্ন করলেন, কিন্তু কৃষ্ণ কথা শোনার আগ্রহ নেই, রুচিও নেই, আর সব পণ্ডশ্রম, কিচ্ছু হলো না। আসা যাওয়াই সার হলো, আসা যাওয়াই সার। বস্তুত যদিও এতটা বয়স হয়ে গেছে, গোবিন্দের তো কৃপা হলো না, সেটা অনুভব করার মতো যোগ্যতা তো হলো না। আপনাদের কাছে কৃষ্ণ কথা যেটুক বলায় আমি বলি, আমার তো বলার সাধ্য নেই, কিন্তু সেই অনুরক্তিটা কোথায়? নেই, নেই। যাকে যে ভালোবাসে তার কথাটাই সবসময় মনে পড়ে, যার সঙ্গে যার কোনো সম্বন্ধ নেই তার কথা কি মনে পড়বে? কখনো মনে পড়বে না। আমরা সম্বন্ধবিহীন হয়ে গেছি, আমার কথাটা আমি বলছি, আপনাদের কথা আমি বলি না। সেই সম্বন্ধটা পুনঃজাগরিত হতে হবে। কিভাবে জাগবেন? সাধু সঙ্গ করে। চৈতন্য একটা শ্লোক আছে, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। ভক্তি প্রেমে রূপান্তরিত হবে, সংসার ক্ষয় এমনিতেই হবে। আবার আরেকটা শ্লোকে ওইভাবে কথাটা বলছে, কারো যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, তবে সে যে কৃষ্ণ ভক্তের সঙ্গ করয়। সংসার যখন ক্ষয়োন্মুখ হয়ে আসে, তখন সেই কৃষ্ণ ভক্তের সঙ্গ করে। সঙ্গটাই হলো সবচেয়ে বড় জিনিস। কৃষ্ণ কথা কি আস্বাদন, তার কি মহিমা, তার মধ্যে কতটা মিষ্টত্ব আছে। চিনির বলদ জানেন? চিনির বলদ চিনির বোঝা সারা জীবন করে টেনেই গেল, চিনি যে কি বস্তু আস্বাদন করে দেখতে পেল না, বুঝাই টেনে গেলাম, কিচ্ছুই বুঝতে পারলাম না। মানুষ রোগ শোক আদি ব্যাধি জর্জরিত, জর্জরিত কেন? ভগবানকে নিষ্ঠুর যে জীবকে সব আদি ব্যাধিগুলো দিয়ে দেবে? তিনি তো দয়াল, পরম দয়াল। আমরা রোগ নিরাময়ের জন্য তার কাছে প্রার্থনা জানাই, রোগ যাতে না হয় তার পথ কিন্তু করি না, তার পথটা কিন্তু করি না। ভগবান এ রোগ দিয়ে পাঠায়নি আমাদের, রোগগুলো আমি সৃষ্টি করেছি, এখন তার দয়া। এই নৈমিষারণ্যের এই 60,000 মুনি ঋষি
সুতমনির কাছে প্রশ্নটা করেছেন, 6টা প্রশ্ন করেছেন। শেষ প্রশ্নটা হলেই যে জীব আত্যন্তিক সুখ কোথায় পাবে, আত্যন্তিক সুখ শান্তি কোথা থেকে পাবে? তদ উত্তরে সুতমনি বলছিলেন যে জীব যদি আন্তর্তিক সুখ পেতে চায় তার একমাত্র কাজ হলো ভগবানের শ্রীপাদ পদ্ম ভজন করা। তার পাদ পদ্ম ভজন করলে পরেই হবে রোগ শোক আদি ব্যাধি অভাব অভিযোগ সব দূর হবে। তাকে ভজন করুন, তাকে ভজন করুন। কেউ হয়তো বলে যে অন্য সুরবে যারা ভজন করে তারা উদ্ধার পাবে না, না পাওয়ার তো কোনো কথা নেই, না পাওয়ার তো কোনো কথা নেই। সেই স্বরূপে যদি আপনার একনিষ্ঠতা থাকে আর সেই স্বরূপকে যদি মনে করেন আমার এই গোবিন্দ এই আমার স্বরূপ, কোনো ভুল নেই, ওটাতেই আপনি পেয়ে যাবেন। ইষ্টের নিষ্ঠা না থাকলে পরে ইষ্টের কৃপা পাওয়া যায় না, নিষ্ঠা থাকতে হবে। কৃষ্ণ কথা শেষ নেই। আর আমি তো অনেক অসুস্থ, এখনই কিছুই বলতে পারি না। আগে একই সময়ে সারাদিন 3 জায়গায় পাঠ করছি, কোথায় কোথায়। এখন একটা জায়গায় যাইতে ভয় লাগে যে কি কথা থেকে কি কথা বলে ফেলে দেবো, আমরা অপরাধ হয়ে যাবে, কি করব। এই যে অনেক কথাই আপনাদের কাছে তুলে ধরলাম। কৃষ্ণকে ভজন করুন। ভজন একটা নির্দিষ্ট সময় থাকবে, যদিও শ্রীমন মহাপ্রভু বলছেন নির্দিষ্ট সময়ের কোনো প্রয়োজন নেই। জীব কর্মব্যস্ত, অর্থ উপার্জনের জন্য দিন রাত সে পরিশ্রম করছেন, অর্থাৎ এটা নির্দিষ্ট সময় দরকার নেই। যখনই সময় হবে নিরন্তর কৃষ্ণ নাম মনে মনে করবে, ভজন কৃষ্ণ নাম করবে। আপনি শত ব্যস্ততার ভিতরে, শত দুঃখে সুখে রোগে নাম করবেন। নামীর অর্চনা করতে গেলে অনেক কিছু করতে হয় আমাদের, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু বলে আসনে বসতে হয়, তারপর তাকে সেবা করতে হয়। তারই অভিন্ন স্বরূপ নাম, এ করতে কিন্তু কিছুই লাগে। খাওয়ার মাধ্যমেও ভগবানের নাম করতে পারেন, খাওয়ার মাধ্যমেও করেন। ভোজনে ভজন, ভোজনে ভজন। ভগবানকে যে কোনো সময় যে কোনো অবস্থায় বলুন স্মরণ করুন। গীতার ভাষ্যে বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধশ্চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মামেব এষ্য সংশয়। তোমাকে সবসময় পাবে, নিঃসন্দেহে তুমি আমাকে পাবে। কখন? তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ। সব সময় তুমি আমাকে স্মরণে রাখো, সব কাজ করো, আপত্তি নেই, ওটা আমাকে স্মরণ রাখো। সেই স্মরণ রাখারও তার কৃপা, সেই স্মরণ যে রাখবো তার কৃপা, কৃপা ছাড়া স্মরণ রাখা যায় না। বলে দেখেন না কেন, নিজের জীবনে আরোপ করে যে দেখেন না, পারবেন না, সেটাও তার কৃপা থাকা চাই। তো ভগবত কৃপা, এই যে আজকে এখানে ও একটা দিল, এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো নিশ্চয় একটা আছে, অনুদ্দেশ্যে কেউ কিছু করে না, পিছনে একটা উদ্দেশ্য থাকে যে ভক্তের চরণ ধুলি পাবো, আমাদের গৃহের যত আপদ কালে দূরীভূত হবে, ভগবানের কৃপা হবে, এই চিন্তাধারা। যেখানে কৃষ্ণ ভক্তের সমাগমন হয়, ভাগবতের ৫০ শ্লোক আছে যে যে গৃহে
পরম ভক্তের তীর্থরূপ শ্রীপাদ পদ্ম পতিত হয়নি। সেই গৃহ অনন্ত সম্পদে আকর হলেও বৃক্ষে সর্পের কোটরের মতনই সমতুল্য। যে গৃহে কৃষ্ণ ভক্তের তীর্থতুল্য পাদস্পর্শ হয় নাই, পাদস্পর্শে সেই গৃহেটা কিরম? বৃক্ষের কোটরে সর্পের আবাসস্থল। এরকম অনেক গৃহই আছে। ভাগবত দেওয়ার মতো অনেকেরই পক্ষে অসম্ভব কিছু নয়, কিন্তু ইচ্ছা হয় না শুন, তাও সেটা ভালো, তবু তো শুনুক, শুনতে শুনতে আগ্রহ হবে। সেজন্যই শুদ্ধ নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ করলেই গোবিন্দের যে প্রতি বিস্মৃতি যা বয়ে নিয়ে চলছে সেটা লুপ্ত হয়ে কৃষ্ণ স্মৃতি জাগরিত হবে। এই জাগরণটা ভক্তের মাধ্যমে হবে। আমরা সেই নিষ্কিঞ্চন সেবাপরায়ণ ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে হরি বল। আমি জানি তো পারবো কিনা সেটাই হলো কথা। শরীর ভালো লাগে না, শরীর ভালো লাগে না, তবু এর ভিতরেই চেষ্টা করি যে দামোদর মাস তো সবাই চায়, যাদের ইচ্ছা আছে ভক্তের